এখন বাজে ঘড়িতে ৯টা ৫৫ আর আমি আছি শিয়ালদা স্টেশন। আর আজকের ব্লগটা শুরু করছি শিয়ালদা স্টেশন থেকে, কারণ আমি আজকে যাচ্ছি ম্যাঙ্গো সিটি। ম্যাঙ্গো সিটিতে ঘুরতে যাচ্ছি, কী করতে যাচ্ছি তার জন্য তোমাদের ভিডিওটা পুরোটাই দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত। আর তার জন্যে শিয়ালদা স্টেশন থেকে একটু মনে হলো টেন্টেটিভ টাইমে আছে, তার জন্য একটু বাইরে গেছিলাম, দেখেছিলাম শিয়ালদা স্টেশনটা খুব সুন্দর সাজায়। তো দেখো কত সুন্দর লাগছে লাইটগুলো। আমি আজকে যাচ্ছি শিয়ালদা টু মালদা টাউন গৌড় এক্সপ্রেস। আর ট্রেনের টাইম হচ্ছে 10টা ৫, আর আমাদের ট্রেনটা ঠিক টাইম মতোই পারফেক্ট টাইম 10টা ৫-এ ট্রেনটা ছেড়ে দিয়েছে। তো আমাদের ট্রেন বেরিয়ে যাচ্ছে স্টেশন থেকে। ঠিক 6টা 10-এ আমাদের মালদা টাউন স্টেশনে নামিয়ে দিয়েছে আমাদের ট্রেন। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব, কারণ আমাদের একটা গাড়ি নিতে হবে। এখান থেকে আরও অনেকটা দূর যেতে হবে, মানে আমাদের ওই আধা ঘন্টা 1 ঘন্টা টাইম লাগবে হয়তো যেতে, কারণ আমি ফার্স্ট টাইম যাচ্ছি। আর মালদা স্টেশনটা খুব সুন্দর করে সাজাচ্ছে, আর এখনও ভিতরে কাজ বাকি আছে, বাইরে অনেক কাজ হয়েছে। তো মালদা স্টেশনটা মানে অমৃতসর এরকম আন্ডারে কিছু একটা প্রজেক্টের আন্ডারে পড়ছে, তার জন্য স্টেশনটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর উত্তরবঙ্গে ঘুরতে যাওয়ার ফার্স্ট ট্রেন, মানে স্টেশন বলতে গেলে মালদায় হচ্ছে কি উত্তরবঙ্গের উৎস। আর বাইরে তো প্রচণ্ড কুয়াশা রয়েছে, মানে আমাদের কলকাতায় যেমন ছিল তার থেকে বেশি কুয়াশা মালদা থেকে আমি পেয়েছি, মানে সকাল। তো স্টেশনটা দেখো, মর্নিং স্টেশন এটা। মালদা স্টেশন থেকে বেরিয়ে আমরা নিয়েছিলাম একটা টোটো আমাকে, কারণ যেতে হবে অনেকটা দূর, অনেক মালদা টাউনের ভিতরে যেতে হবে, তার জন্য একটা টোটো নিয়েছিলাম। আর আমি বসেছিলাম ধারে, যেখান থেকে আমি মালদা শহরটাকে ভালোভাবে উপভোগ করতে করতে যাচ্ছিলাম। তো চলো সাইডে গিয়ে দেখা হচ্ছে। তো আজকের কাজ করব পিআরএম সেন্টার পয়েন্ট মল মালদার। আর এটা হচ্ছে কি আছে বাজার কলকাতা, মানে সেই কোণের দিকে বাজার কলকাতা আছে। আর এটা হচ্ছে কি যদুপুর হন্ডা শোরুমের পাশে পিআরএম সেন্টার পয়েন্ট মল বাজার কলকাতা। নিয়েছে একটা রুম, মানে অনেক খোঁজাখুঁজি করে একটা রুম পেয়েছি, কারণ অ্যাকচুয়ালি হয়েছে কি আমরা যখন স্টেশনে নেমেছি মালদা টাউনে, তখন একজনকে ফোন করছিলাম, সে ফোনটা কোনো মতোই তুলছিল না, তার জন্য আমরা ডাইরেক্ট সাইডে চলে এসেছিলাম। আমরা ভেবেছিলাম ভেবেছিলাম যে সাইডে এসে মানে এখানে কোনো হোটেল পাওয়া যায় কি দেখবো। তো এখানে এসে দেখলাম সব ভিআইপি হোটেল। এটা অনেক খোঁজাখুঁজির পর একটা গেস্ট হাউস টাইপ পেয়েছি, খুব সুন্দর। লোকটা মানে আমার যিনি মালিক, তার ব্যবহারও খুব সুন্দর। আর একটা বড় রুম আছে, এই বেড আছে, এখানে যেমন 2 বা 3 জন থাকা যাবে। আর পাশে এই একটা বেড আছে, এখানেও একজন থাকা যাবে। বেড, ফ্যান আছে। তবে এটা নতুন স্টার্টিং হয়েছে তো, তা ওই জন্য এখন তেমন রং টং কিছু করা হয়নি। বাথরুম আছে, মানে বাথরুমটার মানে 2টো রুমের একটা বাথরুম আর কি, ওখানেও একটা রুম আছে। আর এখানে লেখা আছে দেখো, ঘর ছাড়িবার সময় সকাল 8টা 30। চলো এবার একটু ফ্রেশ হয়ে তারপরে সাইডে যাবো। তো আজকের সাইটটা ছিল আমাদের পিআরএম সেন্টার পয়েন্ট মল মালদা। এদের এখানে বাজার কলকাতা একটা স্টোর ওপেন হচ্ছে, তার জন্য এদের সাউন্ড সিস্টেমে অ্যাকচুয়ালি আমরা বাজার কলকাতার সাথে টাই আপ, যে তাদের সাউন্ড সিস্টেম যত লাগে যে কোনো স্টোরে, সে অল ওভার ইন্ডিয়া যেখানেই লাগে আমরা তার সাথে টাই আপ আছে, মানে আমরা সেখানে গিয়ে কাজ করে দিই। আর যদি কেউ বাড়িতে সাউন্ড প্রুফ বা সাউন্ড সিস্টেম বা কেউ স্টুডিও বানাচ্ছ বা যেখানে সাউন্ড সিস্টেম প্রয়োজন, তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমি প্রোভাইড করে দেবো। আর আমরা যেটা কাজ করি সেটা হচ্ছে সোনোডাইনের সাথে আমরা কাজ করি, সবচেয়ে নামি বক্সের সাথে, মানে নামি সাউন্ড সিস্টেমের সাথে কাজ করি। তো এটা হচ্ছে বাজার কলকাতা স্টোর মালদার পিআরএম সেন্টার পয়েন্টের মলে। আর আমাদের যে ইনস্টলেশন করছে এনার নাম হচ্ছে তরুণ দা, খুব ভালো সার্ভিস দেয় আর কাজও খুব তাড়াতাড়ি কাজ করে। তো দেখো
আমাদের ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমাদের চলছিল অ্যাকচুয়ালি সাউন্ড সিস্টেম যাদের ঠিকঠাক ইনস্টলেশন হয়েছে কিনা তার জন্য পুরো রেডি করে অ্যাম্পলিফায়ার সব রেডি করে সাউন্ড চেক চলছিল, মানে ঠিকঠাক বাজছে কিনা সেটা দেখার জন্য। তো এখানে একটা ইলেকট্রিক ইঞ্জিনিয়ার একটা ছেলে ছিল, সে এত বাজি এই গানটাই ওকে শুনতে হবে, ফুল বক্সে দিতে হবে, ভালো সাউন্ডে দিতে হবে, তার জন্য এই গানটাই চালানো হয়েছিল। রেণু রনা রনা না রেণু। তো ফাইনালি আমাদের মালদা সাইডের কাজ কমপ্লিট করে দিয়েছি। যে সাইডে এসেছিলাম তোমরা দেখেছি পিনার মানে নতুন বাজার কলকাতা ওপেন হচ্ছে, তাহলে সেটা সাউন্ড সিস্টেম ইনস্টলের জন্য এসেছিলাম আমি এত বন্ধু। তো সেটা কমপ্লিট করে দিয়েছি। আর রাতের আমার ট্রেন পাইনি, তা পেয়েছি কপালগুনে একটা স্লিপার বাস পেয়েছি, তাও খুব ভালো না, মোটামুটি চলার মতো, মানে যেতে পারবো এরকম আর কি, যাই না। তো আমি এখন আছি স্লিপারে বসে আছে, তরুণ দাজু শুয়ে পড়েছে, আর এই হচ্ছে মালদা শহর। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা কি চাইছো, কেমন ভিডিও চাইছো একটু আমাদের বললে খুব ভালো হয়, কারণ সেরকমভাবে আমরা ভিডিও করতে পারবো। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকো, সাবধানে থাকো।